হালিমাতুস সাদিয়া একটাবার নজর করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ নজর করেছে। দুইটা নজর যখন একসঙ্গে হয়ে গেছে, দুইজনের কলিজার ভিতরে আমার আল্লাহ প্রশান্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একান্ত আপন জেনে আমার হালিমাতুস সাদিয়া আস্তে করে আমিনার কোল থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকের ভিতরে নিলেন। সেই হালিমাতুস সাদিয়ার স্তনে তেমন দুধ ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহকে নেওয়ার সঙ্গে সঙ্গে স্তনের ভিতরে দুধ পরিপূর্ণ করে দিলেন। জবান খুলে বলেন তিনি কি? আল্লাহ। বড় ঘটনা, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর আল্লাহর বান্দারা স্তনে দুধ এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহকে মুখটা ঘুরায় ডান স্তনটা দিয়ে দিলেন। ডান স্তন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ আত্মা ভরে তৃপ্তি ভরে দুধ পান করলেন। এরপরে হালিমাতুস সাদিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর মাথাটা আস্তে করে ঘোরায় দিলেন। মাথাটা ঘোরায় বাম স্তনে লাগাবেন। তাফসীরের কিতাবে এসেছে 1 নয় 2 নয়, প্রায় 27 বার চেষ্টা করেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহর বান্দারা বাম স্তনের দুধ পান করাবেন। একটাবার মুহাম্মদ রাসূলুল্লাহ বাম স্তনের দুধ গ্রহণ করে নাই। বরং আমার ভাইরা চোখের ইশারায় হালিমাতুস সাদিয়াকে এভাবে ডাক দিয়ে হয়তোবা মনে হচ্ছে যেন এই কথাই ভাষায় এইটাই বোঝাতে চাচ্ছে, ও মা হালিমাতুস সাদিয়া কেন বারবার জোর করো? ডান স্তনের দুধ এটা আমার হক, আমি পান করেছি। বাম স্তনের দুধ এটা আমার হক নয়, এটা আমার আরেকটা ভাই আছে, তোমার করে নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর বান্দারা বারবার তুমি কেন জোর করতেছো? আমার হক, আমি দুধ স্তন থেকে ডান স্তন থেকে দুধ পান করেছি। আমি যদি আবার বাম স্তন থেকে দুধ পান করে নেই, তাহলে আমি ভাই হয়ে ভাইয়ের হক ফাঁকি দিলাম। আল্লাহর বান্দারা, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভাই হয়ে ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য নয়, বরং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়ার ভিতরে হক প্রতিষ্ঠা করার জন্য এসেছি। ঠিক কিনা? আমাদের ভিতরে এমন অনেক মানুষ আছে ভাই হয়ে ভাইয়ের হক ফাঁকি দেওয়ার। বোন যদি জমি পাই, সুবহানাল্লাহ, দোয়া করে আমরা পাঠায় দেই, জমি দিতে চাই না, এমন ডাকাত আছে না? আছে। সারাটা জীবন মসজিদের কোনায় হুপড়ি খেয়ে পড়ে থাকে, ও নামাজ আল্লাহর কসম করে বলি মসজিদের ছাদ উহদ করে আল্লাহর আসমানে যাওয়া সম্ভব না। হক দুইটা, হক দুইটা। এক হলো বান্দার হক, আর 2 নম্বর হলো আল্লাহর হক। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত শুনে না। আর বান্দার হক যেগুলো আছে, আল্লাহর বান্দারা আল্লাহর হক যদি একটু কম হয় আল্লাহ মাফ করলেও করতে পারে, কিন্তু বান্দার হক যদি ফাঁকি দাও, বান্দা মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। কথা বলে। 1 নম্বর হলো ন্যায় বিচার। জবান খুলে বলে জান্নাতে যাওয়ার জন্য চাবি হলো নামাজ। চাবি নামাজ। আর চাবির 1 নম্বর দাঁত পেলাম কি? ন্যায় বিচার। একটু ভোল্টেজ বাড়ান ভাই, ন্যায় বিচার। আর একটু ক্লিয়ার করে দিই আমার ভাইরা, অর্থ জাহানের কলিমা নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা মসজিদে নববীতে বসা, হঠাৎ একজন বুড়ি মহিলা হাজির, ডাকতে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আমার ভাই